একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে কোলের সন্তান নিয়ে সংগ্রামী জীবন কুড়িগ্রামের খাদিজা বেগমের। সন্তান পৃথিবীর আলো দেখার আগেই গেল ২০ জুলাই কর্মস্থল থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় স্বামী নূর আলমের। তার ৪৪ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় খাদিজাকে। আমার স্বামী, আমি, আমার পরিবারটায় ঢাকা ছিলাম। ঢাকা থাকা অবস্থায় আমার বাচ্চা, আমার ৭ মাসে গর্ভে থাকা অবস্থায় আমার স্বামী গুলি করি মারছি। ৪৪ দিন যেদিন আমার স্বামীর মৃত্যুরেও হয়, সেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ৪৪ দিন ওইখানেই ছিলাম। ওই দিন আমাকে বের করে দেয়। আমি ওই অবস্থায় বেড়ে আসছিলাম। খাদিজার অভিযোগ, সরকারি বেসরকারি উদ্যোগে নিহতের পরিবারটি সহায়তা পেলেও সন্তান আর তার খোঁজ নিচ্ছে না কেউই। বর্তমানে শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতেই আছেন। আমার বোনের স্বামী যখন মারা যায় তখন ৪০ দিনের মাথায় আমার বোনকে তার এখানে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের যে সংসারের অবস্থা, তারা এমনিতে তারা গরিব মানুষ এবং তারা দিনে দিন খায়। তাদের এই সন্তানটার দায়ভার কে নিবে এবং সন্তানটা অসুস্থ, তাদের হাড় ফুটো, এটা চিকিৎসা করবে কে? ঘটনা হলো এই যে বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটার তার বাবার বাড়ির থেকে কোনো সংবাদপত্র কিছুই নেয় না, দেখাশুনেও করে না। আর বাচ্চাটার ভিতরে অসুখ আছে। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার স্বামীর মৃত্যুর পর আমার এই অবস্থা হবে। আমার বাচ্চার যে হাড় ফুটে, তার চিকিৎসা করা লাগে, খোয়া লাগে, কিন্তু আমাদের আমার বাবা তো বৃদ্ধ, কাজকর্ম করতে পারে না। আমার স্বামী যে মারা গেছে অনুদানগুলো পাওয়ার কার্ডেও তার সন্তানের না, আমার সন্তান পায় না, আমি পাই না, আমার শ্বশুর শাশুড়ি সব কিছু এখনও পাইতেছি। সব কিছু যদি ওরাই পায় তাহলে আমি আমার বাচ্চা কি দিয়ে মানুষ করব। অন্যদিকে ছেলে হারিয়ে এখনও শোকের ঘোরে নূর আলমের বাবা। উল্টো অভিযোগ করেন, ছেলের প্রাণের বিনিময়ে পাওয়া সহায়তার টাকা নিয়ে চলে গেছে পুত্রবধূ খাদিজা। আর আমি কথা বলতে চাই না, আমার ছেলে গেছে আল্লাহ পাক পছন্দ করছে, ওনা তুলে নিছে। এমনি যদি আমার ছেলে মারা যেত ধান তো এই এতগুলো হতো না আমার উপরে একসঙ্গে। জানে সব কিছু করে নিয়ে যা, ওরা সব কিছু পায়া ওরা আমার উপরে অ্যাকশন করতেছে। স্থানীয়রা বলছেন, দুই পরিবারের ভুল বোঝাবুঝিতে ভোগান্তিতে শিশু সন্তানটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।